এক্সেলে যদি আমরা বেসিক কাজটুকু করি, এরপরেও যোগ আমাদের করতেই হয়। কিন্তু আমাদের কাজের ধরন এবং কন্ডিশনের উপর নির্ভর করে যোগ বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন এই উদাহরণের ক্ষেত্রে আমি যদি আপনাদেরকে বলি, আমি সবগুলো মোবাইলের টোটাল প্রাইস না দেখে শুধুমাত্র Redmi Note 5 এর টোটাল প্রাইসটা দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের সাম ব্যবহার করলে হবে না। কারণ সাম করবে সবগুলো মোবাইলের টোটাল প্রাইস আমাদেরকে দেখিয়ে দিবে। কিন্তু আমি তো শুধু Redmi Note 5 এর টোটাল প্রাইস দেখতে চাই। সেক্ষেত্রে আমাদেরকে sumif ব্যবহার করতে হবে। sumif ব্যবহার করার জন্য প্রথমে আপনাকে sumif লিখতে হবে। তারপর একটি রেঞ্জ দিতে হবে। রেঞ্জ বলতে এখানে বোঝানো হচ্ছে কোন ডাটাগুলোর মধ্যে আপনি যোগ করতে চান। আমি এখানে মোবাইল ডাটাগুলোর মধ্যে যোগ করতে চাই, তাই রেঞ্জ হিসেবে মোবাইল ডাটাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তারপর দিতে হবে আপনাকে ক্রাইটেরিয়া, আপনি এই ডাটাগুলোর মধ্যে আপনি কাকে যোগ করতে চান। আমি এখানে Redmi Note 5 কে ক্রাইটেরিয়া হিসেবে দিয়ে দিতেছি। তারপর দিতে হবে আপনাকে সাম রেঞ্জ, আপনি এই মোবাইল ডাটাগুলোর জন্য কোন ঘরকে যোগ করতে চান। আমি এই মোবাইলগুলোর জন্য প্রাইস সেলটাকে যোগ করতে চাই, তাই সাম রেঞ্জে আমি প্রাইস সেলটাকে রেঞ্জ হিসেবে দিয়ে দিতেছি। সব কিছু ঠিকমতো ইনপুট দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলে আমরা আমাদের যোগফলটি দেখতে পারবো। দেখেন আমাদের এখানে Redmi Note 5 মোবাইল 3টা আছে, যার প্রাইস 12,000 করে 36,000 টাকা। আশা করি সাম ইফের ব্যবহার আমরা বুঝে গেছি। এখন কথা হচ্ছে সাম ইফস আমরা ব্যবহার করব কখন। এখন আমি যদি একটু আগে যুগটা আপনাদেরকে অন্যভাবে করতে বলি, যেমন আমি সবগুলো মোবাইল থেকে Redmi Note 5কে তো যোগ করব ঠিকই, কিন্তু যাদের কালার শুধুমাত্র ব্ল্যাক ওইগুলোকে যোগ করব। সেক্ষেত্রে আমাদের sumif ব্যবহার করলে হবে না, কারণ sumifে শুধুমাত্র আমরা একটি মাত্র ক্রাইটেরিয়া দিতে পারি। যখনই আমাদেরকে মাল্টিপল ক্রাইটেরিয়া দিতে হবে তখন আমাদেরকে sumifs ব্যবহার করতে হবে। সাম আর sumifের মূল পার্থক্য হচ্ছে sumifে আমরা একটি মাত্র ক্রাইটেরিয়া দিতে পারি, আর sumifsে আমরা মাল্টিপল ক্রাইটেরিয়া দিতে পারি। sumifs ফাংশনটি ব্যবহার করার জন্য প্রথমে আপনাকে sumifs ফাংশনটি লিখতে হবে। তারপর প্রথমে দিতে হবে সাম রেঞ্জ, আমরা কোন ডাটাগুলোকে যোগ করতে চাই ওইটা দিতে হবে। আমরা প্রাইস ডাটাগুলোকে যোগ করতে চাই, তাই প্রাইস রেঞ্জটি আমরা এখানে দিয়ে দিচ্ছি। তারপর দিতে হবে ক্রাইটেরিয়া রেঞ্জ 1, মানে আমাদের কোনগুলো ডাটা থেকে যোগ করতে চাই, আমরা মোবাইল ডাটাগুলো থেকে যোগ করতে চাই। তারপর দিতে হবে ক্রাইটেরিয়া, আমরা মোবাইল ডাটাগুলো থেকে কাকে যোগ করতে চাই, আমরা মোবাইল ডাটাগুলো থেকে Redmi Note 5কে যোগ করতে চাই। তারপর দিয়ে দিতে হবে ক্রাইটেরিয়া রেঞ্জ 2, সেম আগেরবারের মতো আমরা কোনগুলো ডাটা থেকে যোগ করতে চাই, আমরা কালার ডাটাগুলো থেকে যোগ করতে চাই। তারপর দিয়ে দিতে হবে ক্রাইটেরিয়া, আমরা কালার ডাটাগুলো থেকে কাকে যোগ করতে চাই, আমরা কালার ডাটাগুলো থেকে ব্ল্যাক কালারকে যোগ করতে চাই। তারপর ফাংশনটি ঠিকমতো লিখে এন্টার দিলে আমরা আমাদের যোগফলটি পেয়ে যাব। দেখেন আমাদের এখানে সবগুলা প্রাইস থেকে শুধু ওই মোবাইলের টোটাল প্রাইসটা দেখাচ্ছে, যার নাম হচ্ছে Redmi Note 5 এবং কালার হচ্ছে ব্ল্যাক। এইখানে ব্ল্যাক কালারের Redmi Note 5 দুইটি আছে, যার এক একটার প্রাইস 12,000 করে 24,000। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। নেক্সট ভিডিওটি দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন।